সালাম আলাইকুম। মধ্যপ্রাচ্যে বসবাসকারী আমাদের যে ভাইরা আছেন, অনেকে আমরা ভুল বুঝতেছেন যে ভাই আপনি মধ্যপ্রাচ্যে হামলার পক্ষে ইরানকে কেন সাপোর্ট দিচ্ছেন। দেখেন, আপনি আছেন দেখে আমি কনসেন্ট্রেশন রাখছি। আমি বলছি যে আপনারা নিরাপদ স্থানে, আপনি যে দেশে আছেন সেই দেশ থেকে যে নিরাপত্তা সিস্টেম বা নিরাপদ স্থান দেখানো হয়েছে আপনি এখানে থাকেন। আপনি কি মনে করেন না যে এটাই সময়, এই যে মধ্যপ্রাচ্যের যে শেখরা আছে, আল্লাহ তাদেরকে যে নেয়ামত দিছে, তেল গ্যাস এগুলা বেচ্চা যে পয়সা কামাইছে, এরা এই পয়সা দিয়া ধনী করছে কারে? এদের যতগুলা প্রজেক্ট, এই যে নিয়ম, সৌদির বৃহত্তম একটা প্রজেক্ট, শূন্যের উপরে শহর, এগুলা করতেছে কারা? পশ্চিমারা। বিলিয়নস অফ ডলার তারা লাভবান হচ্ছে। টাকাকার এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর নিজেদের মধ্যে কোনো ইউনিটি করে একটা নেটও তৈরি করতে পারলো না, ইউর মতন একটা সংস্থা করতে পারলো না, বা বিশ্বব্যাংক, এডিবি, আরো বিভিন্ন যে সংস্থাগুলো আছে লাইক কিচ্ছু নাই ভাই। দুই একটা আছে নামে কামে, সব শালারা গোপনে মনে করলেন যে ধান্দাবাজি করে, মদ খায়, শরাব খায়, নারী নাচায়, বেলি ড্যান্স চলে, আর উপর দিয়ে কি আল্লাহু আকবার। আপনারা তো আরব দেশে আছেন, বলেন তো কোনটা নাই? শুধুমাত্র মক্কা এবং মদিনা ছাড়া আমি মনে করি উচিত প্রত্যেকটা আরব রাষ্ট্রের যে শেখদের বাড়িগুলো আছে না, ওইখানে একটা একটা করে আসলে কদর পাঠাই দেওয়া দরকার, বুঝছেন তো? যে মোটাটা এদের শিক্ষা দেওয়া দরকার। আজকের দিনে সৌদি বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কাতার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তো কি করবে? বাহরাইন শত্রুদের ঘাঁটি তৈরি করে দিয়া ডিস্টার্ব করতেছে, তো কি করবে? থাইমা থাকবে? আপনি নিরাপদ থাকেন, আমি এটা দোয়া করি আমার একটা বাংলাদেশি ভাইয়ের জন্য কোনো ক্ষতি না হয়। তা আমি যখন এই কথা বলছি, আমি কি ভাবছি? ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে ইরানের। থাকে না যে একটা বাঘ যখন স্বাভাবিক থাকে সে ধরনের শান্ত থাকে অনেক সময়, কিন্তু একটা আহত বাঘ অথবা আহত সিংহ স্বাভাবিক বাঘের তুলনায় 10 গুণ বেশি ক্ষিপ্র হয়, গোস্বা হয়, তার শক্তি তৈরি হয়। সাধারণ মানুষ হিসেবে আমাদের মধ্যে এটা হয় যে একদম ঠান্ডা একটা মানুষ কিন্তু কোনো না কোনো কারণে ঠাস করে একটা মার্ডার করে ফেলে, আপনি দেখবেন, কারণ তার মাথা গরম হয়ে গেছে। এখন এই মুহূর্তে ওইটা আছে। আমি যখন নিউজটি করছি গেল কিছুক্ষণ আগেও কাতার এবং বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে একের পর এক। এখন আপনি ভাবতে পারেন যে তারা কি মিসাইল হামলা চালাইলো, ড্রোন হামলা চালাইলো, মার্কিন ঘাঁটিগুলোর বাহিরে কেন বিস্ফোরণ ঘটতেছে? আপনার বোঝা উচিত ছোটখাটো একটা খেলোয়াড় না, প্রত্যেক দেশে তাদের নিজস্ব খেলোয়াড় আছে, স্লিপিং সেল আছে, যারা ডু অর ডাই, মরবে অথবা লড়বে, এই সেন্সের মধ্যে থাকে। আমি আমার আরেকটা ভিডিওতে বলছিলাম, এই যে জজবা, ইমানি জজবা, এটা ভিন্ন জিনিস। সেই বদরের যুদ্ধের ঘটনায় দেখেন, 313 বনাম 10,000 জিতছিল কিভাবে? 10,000 যারা ছিল এরা ছিল বেতনে চাকরি করা সৈনিক, আর 313 তারা ছিল যে যদি মানে কি বলে যে মইরা যায় তো মইরা গেলাম, আর যদি বাঁচি বীরের মতন বাঁচবো, নিজের দেশের জন্য বাঁচবো, ধর্মের জন্য লড়াই করছে, সবকিছু মিলে জয় চলে আসছে। তো এখন যেই ঘটনাগুলো ঘটতেছে আইআরজিসি থেকে শুরু করে সবকিছুতে যেভাবে প্রধানদেরকে একের পর এক শেষ করে দেওয়া হইতেছে, তো তাদের সামনে তো একটাই রাস্তা, এদের প্রত্যেককে, যে নতুন সরকার আসবে পশ্চিমা মদতপুষ্ট, আইসা প্রত্যেকটা সেনাবাহিনীর সদস্য, প্রত্যেকটা জেনারেল, প্রত্যেকটা বিজ্ঞানী যারা 47 বছর ধরে আজকে তৈরি করছে, এদের প্রত্যেকে দেখবেন ফাঁসি দিয়ে দিবে, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিবে। আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতন অনেকেই তুইলা নিয়ে যাবে। আপনি দেখবেন যে এগুলাই ঘটবে। তো তারা কি করবে? আর কাতার, বাহরাইন এমন দুইটা রাষ্ট্র, এত বড় গাদ্দার রাষ্ট্র, যে তারা নিজেরা যেই পরিমাণ ক্ষতি জন্য করছে, ফিলিস্তিন ইস্যুতে করছে, আমার নিউজগুলো যারা দেখছেন তারা কিন্তু জানেন। আমরা এখানে কর্ম করতেছি, আলহামদুলিল্লাহ 10টা পয়সা ইনকাম করতেছি, পরিবার চলতেছে, রাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে, ওইগুলো একটা পয়েন্ট অফ ভিউ। তবে খুব বেশি বড় ঘটনা ঘটবে না, এটা মনে রাখেন। ওই জায়গাগুলোরই ধরতেছে সামরিক বেইসের বাহিরে কোথায়, যেখানে পশ্চিমাদের বড় ধরনের ইনভেস্টমেন্ট আছে, ওইখানে কিন্তু ধরতেছে। সো আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা একটু নিরাপদ স্থানে থাকবেন, পারলে ছুটি লইয়া দেশে চলে আসেন কয়েকদিনের লেগা, ওই সাইজ করে ফেলুক, আপনার কর্মস্থল ঠিক থাকলে হয়েছে। আসলে ক্ষতি তো হবে, যুদ্ধ সবার জন্যই ক্ষতিকর কম বেশি। এখন আমার কোনো ক্ষতি হবে না, তা আমার তো ভালোই লাগবে এগুলা, কিন্তু আমি যখন নিজে ক্ষতিগ্রস্ত হব তখন বোঝা যাবে। তো আমি ক্ষতিগ্রস্ত হই না। অনেকে বলতে পারেন ভাই এই পর্যন্ত আমার তিনটা ইউটিউব চ্যানেল নষ্ট হয়েছে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা হয়। এক একটাতে ফলোয়ার কত ছিল? আপনারা তো ছিলেন 15 লক্ষ 20 লক্ষ। আমার কতগুলো ফেসবুক পেজ নষ্ট হয়েছে। আমার যদি একটা পেজ থাকতো এতদিন আমার ফলোয়ার 1 কোটি পার হইতো। আপনি দেখেন গত 7-8 বছর আমি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি সার্বিক দিক থেকে, তারপর থামি নাই, কারণ আল্লাহ একভাবে না একভাবে আমার রিজিক ব্যবস্থা করে দিচ্ছে, আর আপনারাও ঘুরে ফিরে নাইম বেড়ে খুঁজে বের করে নিচ্ছেন। এটা আমার সাহসের জায়গা।
হয়তো উচিত কথাটা বলি। তো কাতার এবং বাহরাইনে বেশ কিছু ঘটনা ঘটবে, আপনার ওই দৃশ্যমান ক্ষেপণাস্ত্র বা ড্রোনের মাধ্যমে না, এটা ভিন্নভাবে ঘটবে। বুঝতেই পারছেন কিভাবে। প্রত্যেককে শাস্তি দিবে, বলছে যন্ত্রণাদায়ক শাস্তি দিবে, হাতে না মারলে ভাতে মারবে। আল্লাহ ফতেহ দান করুক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।